আমরা যেন তেন যা তা কিছু একটা জিনিস বানাই ফেলছি। সো এবার আমাদের কাজ হবে হচ্ছে আমরা আমাদের আরেক বন্ধু আছে মঙ্গডিবি, তাকে নিয়ে আসার। তো মোটামুটি ডাক্তারি কি কি করছি সেটা যদি আমরা দেখতে যাই, আমাদের এখানে কিছু একটা নেবার করছি। দেন এখান থেকে একটা ক্যারোসেল ব্যানার বা স্লাইডার যেটাই বলি এটা করার চেষ্টা করছি। তারপর এখানে একটা হেডিং বসাইছি, বাটন টাটন এগুলো সেট করছি। তারপর এখানে একটা অ্যাবাউট সেকশন করছি, এদের পজিশন ঠিক করছি, কিছু সার্ভিস এখানে অ্যাড করছি। আরও কিছু জিনিস আমরা ফিগমা থেকে যদি দেখি, এই জিনিসগুলো হচ্ছে আপনার জন্য আমরা রেখে দিছি। আশা করি ফাঁকিবাজি করেন নাই, এগুলা করে ফেলছেন, এই যে এইসব জিনিসগুলা। তো এরপরে হচ্ছে আমরা এখন যে জিনিসটা দেখতে যাব সেটার জন্য হচ্ছে আমরা আগে আমাদের সার্ভার সাইডকে রেডি করতে হবে। সার্ভার সাইডকে রেডি করার জন্য আমরা একটা সিএমডি খুলে ফেলি, সেখানে চলে যাই। আর যাওয়ার পর হচ্ছে সিডি ব্যাকএন্ড, তারপর হচ্ছে টুইস্ট, আমাদের টুইস্ট, ওকে টুইস্টে চলে যাচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমাদের কোথায় যাব, সিডি মঙ্গো প্রজেক্টের কাছে চলে যাচ্ছি, প্রজেক্ট। দেন আমরা এখান থেকে সিডি দিয়ে কোথায় যাব, সিডি না, আমরা এখন এখানেই আমাদের মেন কাজটা করব। তো এটা করার জন্য আমাদেরকে কি করা লাগে, এমকে ডিরেক্টরি, দেন আমাদের প্রজেক্টের নাম দিতে হয়। তো আমরা এখানে নাম দিব হচ্ছে কার, আর হচ্ছে ডক্টর। দেন আমরা এটা যেহেতু সার্ভার, এই জন্য হচ্ছে এটাকে সার্ভার দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এই জিনিসটা করা হয়ে যাচ্ছে। দেন আমরা এখন যে জিনিসটা করব, এনপিএম, ও সরি, আমরা আগে ফোল্ডারের মধ্যে চলে যাই, তারপরে হচ্ছে এনপিএম মারবো। আমরা এখান থেকে সিডি দিয়ে ফোল্ডারের মধ্যে চলে আসছি। সরি, এমকে এমকে ডি এটা কেন রাখছি, তো জাস্ট হচ্ছে ফোল্ডারটাকে ওপেন করছি, এটাকে বাদ দিয়ে দিই। ওকে, দেন এখন আমরা ফোল্ডারের মধ্যে আসছি। তো এরপর হচ্ছে এনপিএম, আমরা যে কাজটা করব, ইনিট দিয়ে আমরা এখানে ওয়াই দিয়ে দিচ্ছি, ইএস দিয়ে সব কিছু মোটামুটি হয়ে গেছে। ওকে, এরপর আমরা এখান থেকে কিছু জিনিস ইনস্টল মারবো। তো তার মধ্যে আমরা কি কি জিনিস, যেমন হচ্ছে আমরা এনপিএম ইনস্টল দিব হচ্ছে ফার্স্টে দিব এক্সপ্রেসকে, যেহেতু আমরা এক্সপ্রেস নিয়ে কাজ করব। তারপরে মিডলওয়্যার হিসেবে আমরা কস্টকে দিব। তারপরে হচ্ছে আমরা আর কি দিব, আমাদের যেহেতু মঙ্গোডিবি নিয়ে কাজ করব, মঙ্গো ডিবি একে দিব। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস, আমাদের পাসওয়ার্ডগুলো সিকিউর রাখার জন্য ডট ইএনভি এটাকে ইনস্টল দিব। তো আপাতত এগুলো ইনস্টল দিয়ে দিচ্ছি, আরও কিছু যদি প্রয়োজন হয় এগুলো আমরা আস্তে আস্তে ইনস্টল দিয়ে কাজ করব। এটা ইনস্টল হইতে কি সময় নেবে? আচ্ছা, তার মধ্যে আমরা চলে যাই আমাদের মঙ্গোডিবি এর কাছে। তো মঙ্গোডিবি আমরা এখানে সার্চ দিচ্ছি, তাহলে এটা মোটামুটি চলে আসার কথা। এটা আসতেছে, ওকে আসুক। এর মধ্যে আমরা যদি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই, এখান থেকে কিছু জিনিস আছে আমাদের কান্নাকাটি করতেছে। যেমন এটা হচ্ছে এটা না, আমাদের এটা হচ্ছে কি প্রপস ভ্যালিডেশন, এই যে এখানে লেখা আছে, এটা আপনি সার্চ দিলে হচ্ছে পেয়ে যাবেন কি জন্য। আর অলরেডি আমরা হচ্ছে রিয়েক্টের লাস্টের দিকে ভিডিওগুলো যদি দেখেন, ওইখানে টাইটেলের মধ্যে পেয়ে যাবেন প্রপস ভ্যালিডেশন, এরকম কিছু একটা। তো সেখানে আমরা হচ্ছে এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখাই দিয়েছি, অলরেডি 2-3টা ভিডিওর মধ্যে দেখাইছি। তো এখানে আমি আর বিষয়গুলো দেখায় আবার নতুন করে ভিডিওর লেন্থ বাড়াতে চাচ্ছি না। তো এটাকে হচ্ছে আমি ইগনোর করে দিব। তো ইগনোর করার জন্য আমি যে কাজটা করব, একটা কমান্ড লাগবে, আর এখানে এটাকে সাইনিং দিয়ে দিই, সাইনিং হয়ে যাক। সাইনিং হইতে হইতে আমরা কমান্ডটাকে নিয়ে আসবো। তো এটা সাইনিং হোক, এটা একটু লোড নেয়। আচ্ছা, তারপর হচ্ছে এটা এখন এই আসতেছে না, লোড নেক, সমস্যা না। আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রপস ভ্যালিডেশন ইগনোর ইন রিয়াক্ট, আমরা এটা দিতে পারি। এটা দিলে এখান থেকে কিছু একটা জিনিস পাবো আমরা। তো এখান থেকে যেটা আমি নিতে চাই সেটা হচ্ছে এইখানে আমরা এটাকে পাই নাই, এখান থেকে যেটা খুঁজে দেখি, এই যে এই জিনিসটা আমি নিতে চাচ্ছি। এটা আমি আপাতত ইগনোর করতেছি, এটা হচ্ছে ইগনোর করা উচিত না। আমি হচ্ছে এটাকে আপাতত ইগনোর করছি, আমি এখানে প্রপস ভ্যালিডেশনের দিকে আপাতত তাকাচ্ছি না। তো সেজন্য লাল বাত্তিগুলোকে বন্ধ করার জন্য ইএস লিন্টের মধ্যে যাব। দেন এখান থেকে আমরা এর মধ্যে গেলাম, এখানে গিয়ে এটাকে পেস্ট করলাম। তাহলে এখন যদি এটাকে সেভ দিই, এখানে লাল বাত্তিগুলো কিন্তু চলে যাবে। এই যে অলরেডি এটা চলে গেছে, আর এখানে এখনও আছে কেন, এখানে আছে ওই যে এটাকে ইউজ করি না সেজন্য। তাহলে হচ্ছে এটাকে আপাতত আমরা ইগনোর করে দিলাম, এটার কাজ শেষ। এখন আমরা হচ্ছে ওই যে মঙ্গোডিবির কাছে যাচ্ছিলাম, এটাকে বাদ দিয়ে দিই, এটার কাজ শেষ। মঙ্গোডিবিতে চলে আসছি। তো ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ডাটাবেজে গিয়ে একটা অ্যাকাউন্ট, ডাটাবেজ একটা অ্যাক্সেস নিয়ে নেবেন, বা একটা ইউজার খুলে নেবেন। তো আমি অলরেডি একটা খুলছি, তো আবার খুলতে পারি। আচ্ছা, আরেকটা খুলতে পারি, সমস্যা নাই। এটার নাম দিব হচ্ছে কার, থাকলো হচ্ছে কার। দেন হচ্ছে ডক্টর, এটাও সেম নাম দিচ্ছি আমি, এটা থাকতেছে। আর পাসওয়ার্ড এখান থেকে একটা কিছু দিয়ে এটাকে কপি
দিব, এটা আমরা কপি করে নিচ্ছি। তো এখান থেকে আপাতত দিচ্ছি, আর এখান থেকে আর কিছু দিব, ডিবি টিবি এগুলো কিছু দিলে দিতে পারি। আচ্ছা দিলাম না, সমস্যা নাই। তো এরপর আমাদেরকে আরেকটা জিনিস এখান থেকে কোনো একটা রোল সেট করে দিতে হবে। সে কি অ্যাডমিন, নাকি সে শুধু রিড করতে পারবে, রাইট করতে পারবে, নাকি শুধু অনলি রিড করতে পারবে। তো আমরা এখানে রিড রাইট দিয়ে আমরা হচ্ছে অ্যাড ইউজার দিয়ে দিব। তো মনে করে দিবেন, না হলে আবার পরে কানাকাটি করতে হবে কাজ না করলে। তো এখানে মোটামুটি জিনিসটা হয়েছে। আমরা এখান থেকে যে জিনিসটা করব, এখান থেকে আমরা ডাটাবেজে চলে যাই। তো ডাটাবেজে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটাকে কানেক্ট করার জন্য যে জিনিসটা করবো, আচ্ছা এটা হোক, সমস্যা না, আমরা সিএমডিতে চলে যাই। আমাদের এগুলো ইনস্টল হয়ে গেছে। সো আমরা ইনস্টল যেহেতু হয়েছে, আমরা এখন কোড দিয়ে বিএস কোডে এগুলাকে রান করাইতে পারি বা কোডটাকে ওপেন করতে পারি। তাহলে মোটামুটি বিএস কোডে এটা চলে আসছে। এটাকে আমরা বড় করে নিই। আর হচ্ছে এখান থেকে যে জিনিসটা আমরা করব ফার্স্টেই, এখান থেকে আমরা যদি প্যাকেজ ডট জেসনে যাই, এখানে না, এই যে এখানে, তাহলে এখানে যাওয়ার পর ফার্স্টে এটাকে একটু ছোট করে দিই। তাহলে ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখানে গিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে। স্টার্ট দিয়ে আমরা এখানে নোড, তারপরে ইন্ডেক্স ডট জেএস এটা দিচ্ছি। দেন আমাদেরকে এখানে আমাদের মেইন যে ফোল্ডার, এটাকে খুলে নিতে হবে, ইন্ডেক্স ডট জেএস এটাকে খুলে নিচ্ছি। তো এর মধ্যে আমাদের কিছু বেসিক কাজ এগুলো আছে, আমরা এগুলো আস্তে আস্তে করে ফেলি। তো ফার্স্টে হচ্ছে আমরা কি করব, এক্সপ্রেস করব হচ্ছে কি, আমরা হচ্ছে ফার্স্টেই এক্সপ্রেসকে ইউজ করব। সো সেই জন্য হচ্ছে এক্সপ্রেস থাকতেছে, আমরা এটাকে রিকোয়ার করব। তাহলে রিকোয়ার 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 তো রিকোয়ার করতেছি কি, এক্সপ্রেস। ওকে, তারপরে হচ্ছে এটাকে আমরা ইউজ করব। তো আমরা এটাকে ইউজ করার জন্য কি করি, আমরা যদি ভুলেও যাই কি করব, ভুলে যাইতে পারি, স্বাভাবিক, আমরা নতুন নতুন শিখতেছি সেই জন্য ভুলে যাইতে পারি। তো ভুলে গেলে আমরা এখান থেকে এক্সপ্রেস ডট জেএস এটা দিয়ে হচ্ছে আপাতত সার্চ দিয়ে দিই, দেখি কি অবস্থা। তাহলে এখানে আমরা চলে যাই। এখান থেকে যদি যাই, তাহলে গেট ইনস্টলেশন, আমরা হ্যালো ওয়ার্ল্ড এটাকে প্রিন্ট করতে চাই, তখন আমাদেরকে এখানে বলে দিবে কি কি জিনিস করা লাগবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটা আপাতত ইগনোর করি, ভুলে গেলে কি করবেন সেটা বলে দিলাম আর কি। তো এখান থেকে আমরা কি করতে হবে, আমাদেরকে কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে আমরা অ্যাপটাকে কি করব, এক্সপ্রেস এটা দিয়ে হচ্ছে চালু করে দিচ্ছি। তারপর আমাদেরকে এখানে পোর্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখান থেকে পোর্ট দিয়ে দিচ্ছি, পোর্ট। দেন এখান থেকে আমরা যেটা দিব, আমাদের প্রসেস ডট ইএনভি ডট আমরা দিব হচ্ছে পোর্ট। ঠিক আছে, পোর্ট। আর আমরা এখান থেকে অর যেটা দিব সেটা হচ্ছে অর দিয়ে আমরা দিব হচ্ছে 5,000 দিলাম। ওকে, তারপর আমাদেরকে এখান থেকে যে জিনিস করতে হবে, মিডল ওয়্যার হিসেবে আবার কর্সকে আমরা নিয়ে আসতে হবে। তো আমরা কর্সকে নিয়ে আসি, কর্স কনস্ট্যান্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে কর্স নিয়ে আসতেছি, রিকোয়ার করব, রিকোয়ার, দেন হচ্ছে এখান থেকে আমরা কর্স এই জিনিসটাকে নিয়ে আসতেছি, যেহেতু আমরা কর্সটাকে ইউজ করব। এরপর আমরা মিডলওয়্যার হিসেবে আমরা কর্সটাকে ইউজ করব। তো অ্যাপ ডট ইউজ দিব। দেন এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কি, এই কর্সটাকে হচ্ছে আমরা ইউজ করব, কর্স এটাকে ইউজ করছি। আর পাশাপাশি আমরা হচ্ছে ডাটাগুলোকে ওই যে একটা ধাক্কা খাইতে পারি, সেজন্য হচ্ছে আমরা এক্সপ্রেসটাকে হচ্ছে ইউজ করতে পারি, ইউজ করব, সেজন্য হচ্ছে ইউজ করব। ভাই কি করছো তুমি, ইউজার, ওকে, ইউজ করব। দেন আমরা এক্সপ্রেস, যেন আমরা ডাটাগুলোকে ঠিক মতো পাই ব্যাকএন্ডে, তো সেই জন্য হচ্ছে এক্সপ্রেস আর হচ্ছে জেসন দিয়ে আমরা এটাকেও ইউজ করছি। মোটামুটি এতটুকু করে ফেলছি। এবার আমরা হচ্ছে একটা বেসিক রাউট করে ফেলি, অ্যাপ ডট গেট করছি। দেন এখান থেকে একটা বেসিক রাউট থাকতেছে, আপাতত অ্যাসিং ট্যাসিং কিছু দিচ্ছি না। এখানে একটা কলব্যাক ফাংশন থাকবে, যেখানে দুইটা প্যারামিটার থাকবে, একটা থাকবে রিকোয়েস্ট আর একটা থাকবে রেসপন্স। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে যে জিনিসটা করব, বেশি কিছুই না, জাস্ট রেসপন্স থেকে আমরা সেন্ড করব হচ্ছে আমাদের এই কার ডক্টর, ডক্টর ডক্টর ইজ রানিং, ডক্টর দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা এটা থাকলো। এরপরে হচ্ছে আমাদের এত কিছু করলাম, এই জিনিসটাকে চালু করার জন্য আমরা যে কাজটা করব, অ্যাপ ডট লিসেন করব, লিসেন। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, ফার্স্টে হচ্ছে আমরা পোর্টটাকে দিয়ে দিব। দেন আমরা এখান থেকে একটা কলব্যাক ফাংশন দিতে পারি, এখানে আমরা চাইলে কনসোল লগ করে জিনিসটা চলছে কিনা সেটাকে দেখতে পারি। তো তার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা কয়েকভাবে করতে পারি, টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে দিতে পারি, আমরা দিতে পারি কার ডক্টর সার্ভার ইজ
রানিং দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখান থেকে আমাদের পোর্টটাকে দিতে আচ্ছা অন পোর্ট আমরা এটা দিলাম। দেন এখান থেকে আমরা আপাতত পোর্টটাকে হচ্ছে ইউজ করতে পারি, তো তার জন্য হচ্ছে পোর্টটা দিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি আমাদের বেসিক কাজগুলো শেষ। এখন এটা চলছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার সিএমডিতে চলে যাই, আর এখান থেকে হচ্ছে আমরা নোডমন দিয়ে হচ্ছে এটাকে রান করার চেষ্টা করি। নোডমন ইন্ডেক্স ডট জেএস দিচ্ছি, এখন দেখি কি বলতেছে। বলতেছে এখানে বলতেছে চলছে, তো এটা আমাদের বিশ্বাস হচ্ছে না, তার জন্য আমরা আবার চলে যাব আমাদের ব্রাউজারে। এখান থেকে লোকাল হোস্ট 5 যেটা আছে 5000 যেটা আছে এটা দিলাম, তাহলে ডক্টর ইজ রানিং, তার মানে বিশ্বাস হয়েছে এটা চলতেছে। তো এটা যেহেতু চলতেছে এখন আমাদের কাজ হবে মঙ্গোডিবিকে এখানে নিয়ে আসা। তো মঙ্গোডিবিকে আনার জন্য আমরা ফার্স্টে যে কাজ করব, কানেক্টে চলে যাই, এখান থেকে আমাদের কোডটাকে নিয়ে নিতে হবে, ড্রাইভার্সে যাব। দেন এখান থেকে আমরা এই ফুল কোডটাকে এখানে কপি করব। কপি করে আমরা এখান থেকে এগুলাকে টোটালি নিচে রেখে দিই। আমরা এখান থেকে দিতে পারি মঙ্গোডিবি হেয়ার, এখান দিয়ে আচ্ছা ডিবি দিই, ডিবি হেয়ার। ওকে, এরপরে দিয়ে আমরা এখানে এগুলাকে পেস্ট করছি। এরপরে ফার্স্টে আমাদের যে কাজটা হবে, এখান থেকে ক্লোজ যেটা আছে এটাকে আমরা কমেন্ট বা বাদ করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। তারপরে কাজ হচ্ছে এই জিনিসটাকে আমরা টপে নিয়ে যাই, এটাকে আপাতত বাদ দিচ্ছি, বাদ দিয়ে বা কাট করছি, কাট করে আমরা এটাকে টপে এখানেই দিয়ে দিচ্ছি। ওকে, এটা এখানে থাকছে। দেন আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের কাজ শুরু হবে। তো এইখান থেকে আমরা আপাতত এই জিনিসগুলোকে সাইডে রাখতেছি, আর এটাকে কানেক্ট করার জন্য আমাদেরকে এখানে আমরা কোডগুলো লিখব, আর এখানে কানেক্ট করার জন্য আমাদেরকে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড এই দুটো জিনিস এখানে ইউজ করতে হবে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা কিন্তু সরাসরি এখানে ইউজ করব না, আমরা হচ্ছে এর আগেও দেখছি, এর জন্য হচ্ছে একটা ফাইল খুলতে হবে যেটার নাম দিব হচ্ছে ডট ইএনভি। এটা দিব, দিয়ে হচ্ছে আমরা এখানে হচ্ছে ডিবি বা ডাটাবেস আমরা দিতে পারি, ডাটাবেস বা ডাটাবেস না, আমরা ডাটাবেস ইউজার দিতে পারি, ইউজার। ওকে, ইউজার দিচ্ছি। দেন এখান থেকে আমরা ইউজার একটা কপি করছিলাম সম্ভবত, এই যে কার ডক্টর, এটা থাকতেছে। আর হচ্ছে না, এরপর হচ্ছে ডিবি ইউজার না দিয়ে আমরা এখানে পাস দিব, পাসওয়ার্ড বা পাস। এখান থেকে একটা পাসওয়ার্ড কপি করছিলাম সেটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা এই যে সেমভাবে এখানে যেভাবে ছিলাম প্রসেস এনভায়রনমেন্ট, দেন হচ্ছে নামগুলা আমরা এখানে হচ্ছে এটাকে ইউজ করার জন্য ফার্স্টে হচ্ছে এটাকে টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, না হলে আবার ঝামেলা করবে। তো আমরা এখান থেকে হচ্ছে যেহেতু ডাইনামিক ভাবে ইউজ করব, তো ইউজারের মধ্যে আমরা জাস্ট হচ্ছে যেটা করব এটাকে আমরা বলবো হচ্ছে প্রসেস প্রসেস ডট ইএনভি, তারপর হচ্ছে আমরা কি ডাটাবেস, দেন হচ্ছে ইউজার। এভাবে না লিখে সরাসরি কপি করে নিয়ে আসলেও হয়। তো আমি আপনাদেরকে বলে নিই যে কপি করলাম না আর কি। তো এরপর হচ্ছে আমরা যে কাজটা করব এখানেও সেমভাবে আমরা প্রসেস ডট ইএনভি দিব, দেন হচ্ছে ডাটাবেস ইউজার না, এটা হবে ডাটাবেস পাসওয়ার্ড, এটা হচ্ছে আমরা এখানে পাস দিয়েছিলাম এই জন্য পাস দিয়ে দিচ্ছি। আর এখানে এই জিনিসটা ক্লোজ করি। তো মোটামুটি এই জিনিসটা কানেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমরা যদি এখানে আমাদের এখানে যাই তখন কি বলতেছে কানেক্ট হয় না। এখন আপনি হাই হুতাশ করবেন যে ভাই আমি এত কিছু করছি এটা কানেক্ট হয় না কেন। আমি আবার হচ্ছে এটাকে বন্ধ করি, আবার বন্ধ করছি, আবার হচ্ছে এটাকে চালু করছি। চালু হওয়ার পরে কী রে ভাই সব কিছু তো ঠিকঠাক মতো করলাম, পাসওয়ার্ড আবার চেক করবেন যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা, মানে পাসওয়ার্ড আবার নতুন করে কপি পেস্ট করে এনে এনে বসাইবেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু মেন কাজটাই করতে ভুলে গেছেন। তো সেটা হচ্ছে কি, আমরা যে ডট ইএনবি ফাইলটাকে ইউজ করতেছি এটা হচ্ছে এটার জন্য আমরা একটা জিনিস ইনস্টল করছিলাম, সেটার নাম ছিল কি ডট ইএনভি। এটা হচ্ছে আমরা ইনস্টল করছিলাম যখন এক্সপ্রেসকে ইনস্টল করতেছিলাম তখন। আমরা যদি সেই জিনিসটাকে দেখতে যাই ডট ইএনভি পিএম এটা দেখতে যাই, তাহলে হচ্ছে এখান থেকে আমরা এই জিনিসটাকে দেখব, আমরা এটাকে ইনস্টল করছি, এই যে অলরেডি ডট ইএনভি এটাকে ইনস্টল করছি। এখন এইখানে আমরা একটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে সবই করছি, এই রিকোয়ারটাকে আমরা করি নাই, সেই জন্য হচ্ছে কাজটা করতেছে না। এখন যদি এটাকে আমরা দেখি, এখন এটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করছি আর হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করতেছি। তো এটাকে আমরা সেভ দিচ্ছি। এখন যদি আমরা আমাদের এখানে যাই তখন হচ্ছে আমাদের যে পিং পিং করে উঠলো আমাদের মঙ্গোডিবি, এই যে কানেক্ট হয়ে গেছে সাথে সাথে, ঠিক আছে।
তো একটু খেয়াল রাখবেন আর মাথা গরম করবেন না, কি এরর আসতেছে এগুলো পড়ার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। তো আমরা মোটামুটি এখানে একটা জিনিস করছি। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি এখান থেকে দেখতে যাই সেটা হচ্ছে, আচ্ছা দেখি ভিডিওটা আগে কতটুকু হয়েছে। মোটামুটি ওকে দেখাই ফেলি, সমস্যা নাই। এখানে আমরা একটা জিনিস যদি দেখতে যাই, এই যে আমরা এই জিনিসগুলোকে সিকিউর করার জন্য আলাদা একটা .env ফাইল করছি, দেন আরও হাবিজাবি অনেক টুকটাক কিছু করছি। তো এখন আমরা যদি এগুলো প্রোডাকশনে পাঠাই দিই বা পাবলিক করে দিই, মানুষ দেখতে পারে, তাহলে তো এই জিনিসগুলো করার এত কষ্ট করার কিছুই নাই। তো তার জন্য আমরা এখানে একটা কাজ করব, সবসময় করব, ফার্স্টে এখানে গিট, দেন হচ্ছে ইগনোর নামে একটা জিনিস আছে, এটা দিয়ে আমরা হচ্ছে ইগনোর, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ইগনোর দিয়ে আমরা এখানে ফার্স্টে হচ্ছে আমাদের নোড মডিউল যেটা আছে এটাকে পাঠাবো না, সেজন্য হচ্ছে এটাকে আমরা একটা কাজ করি, মডিউলস যেটা লেখা আছে এটা দেখে দেখে টাইপ করছি। দেন এরপর আমরা ইএনভি ফাইলটাকে পাঠাবো না প্রোডাকশানে, বা কেউ দেখতে পারবে না, এটাকে আমরা সেভ দিয়ে দিব। এখন জিনিসটা যে আসলে কাজ করতেছে কিনা এটা দেখার জন্য আমরা ফার্স্টে হচ্ছে গিটটাকে চালু করার জন্য এখানে যে কাজটা করব, গিট দেন হচ্ছে ইনিট, ইনিট দিয়ে দিচ্ছি। তাহলে ইনিট ইনিট হয়ে গেছে। এখন এখান থেকে যদি দেখি এই দুইটা জিনিস এখানে যাচ্ছে না, তার মানে আমরা সফলভাবে কাজ করতে পারতেছি, আমাদের পাসওয়ার্ডগুলো ইউজার নেমগুলো আমরা সিকিউর রাখতে পারতেছি। তো মোটামুটি মঙ্গোডিবি এর সাথে আমাদের কানেকশন সাকসেস হয়ে গেছে। এখন আমাদের এর পরে হচ্ছে কাজ করার পালা। আপাতত ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। আপনারা লোকালি পারেন, বা আমি এর আগে দেখেছি অফলাইনে কিভাবে কাজ করতে হয়, লোকালি অনলাইনে যেভাবে পারেন মঙ্গোডিবির সাথে কানেক্ট করে নেন, এরপরে হবে খেলা শুরু। আপাতত এখানেই বিরতি নেন।